বেশি আমাদের অনেকেরই কিন্তু বন্ধুরা দেখবেন বর্ষাকালে জলের কাজ বেশি করলে বা বর্ষাকালে দেখা যায় নখকুনির সমস্যায় আমাদের কষ্ট পেতে হয়। হাঁটাচলা করা যায় না, নখের সাইডে ইনফেকশন হয়ে যায়, অসহ্য যন্ত্রণা, ভেতরে কনকন করতে থাকে, পুজ রক্ত জমে যায়। এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয় অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখে নিন। দেখবেন সহজেই আপনাদের নখকুনির সমস্যা দূর হয়ে যাবে ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করলে। ব্যথাও কমবে, ভেতরে পুজ রক্ত থাকলে সেটাকেও কিন্তু বের করতে সাহায্য করবে। আশা করছি যারা জলের কাজ বেশি করেন বা নখকুনির সমস্যায় কষ্ট পাচ্ছেন উপকার পাবেন। সবজি কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আর এই ভেন্ডির সবজি যদি আমরা সঠিকভাবে আমাদের যেখানে নখকুনি হয়েছে সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারি, নখকুনির মধ্যে জমে থাকা পুজ রক্ত নোংরা খুব সহজেই বের হবে। এই যে ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু আমাদের ব্যথা কমাতে সাহায্য করে, ইনফেকশান দূর করে, এমনকি নোংরাটাকে পুজটাকে বের করতে সাহায্য করে। এখানে দেখুন আমি দুটো ভেন্ডি নিয়ে নিয়েছি। কিভাবে ব্যবহার করব। এই ভেন্ডির সবজিটাকে কিন্তু আমরা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে একটি ভেন্ডি নিয়ে নিলাম, এটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে যত ছোট করা যায় তত ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার কেটে নেওয়া ভেন্ডির টুকরোগুলোকে আমি একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কেটে নেওয়া ভেন্ডির টুকরোগুলোকে দিয়ে দিলাম। এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ কিন্তু বিষ ব্যথা কমায়, ইনফেকশান কমায়, এমনকি ফোলাও কমাতে সাহায্য করে। কারণ ব্যথা যদি না কমে তাহলে আপনারা সেই জায়গাটায় যেখানে নখকুনি হয়েছে হাঁটাচলা করতে অসুবিধা হবে, এমনকি আরও বেশি ফুলে যাবে। তাই অবশ্যই আগে ইনফেকশানটা কাটাতে হবে, ব্যথাটা কমাতে হবে। এটাকে আমি পাত্রটাকে সাইডে রেখে দেব। এখানে দেখুন আর একটা যে আমি ভেন্ডি নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে এখানে আমি ভেন্ডিটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমাদের ধীরে ধীরে ভেন্ডিটাকে গ্রেট করতে হবে যাতে ভেন্ডির বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে আপনারা চাইলে কিন্তু থেতো করে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। এখানে ভালো করে এটাকে এইভাবে আমি গ্রেট করে নিলাম যাতে রসটা বের হয়। এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি লবণ। এবার কি করব, লবণটা দিয়ে ভেন্ডিটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মেখে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে মেখে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। এটাকে সাইডে রেখে এখানে দেখুন আরও একটি আমি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে। প্রথম যে জিনিস বন্ধুরা, কালো জিরে। কালো জিরে কিন্তু ব্যথা টানতে ভীষণ সাহায্য করে, বিষ ব্যথা দূর করে, ব্যথার জায়গায় ফোলা কমায়, এমনকি ইনফেকশান দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। রসুনও কিন্তু সেম কাজ করে, ব্যথা কমাতে ভীষণ উপকারী। তাই এখানে আমি রসুনটাকেও খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়। কালো জিরের মধ্যে এখানে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। এবার এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ কিন্তু ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও দেখুন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরেকটি জিনিস আমাদের এখানে দিতে হবে বন্ধুরা, সেটা হলো দেখুন সামান্য পরিমাণ কর্পূর। নখকুনির সমস্যা দূর করতে কর্পূর কিন্তু ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে। এবার আমরা যে কাজটি করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আমরা এই তেলটাকে ভালো করে গরম করে নেব। খুব সুন্দর করে তেলটাকে গরম করব। আর এই যে নুন দিয়ে ভেন্ডি দিয়ে জলটা রেডি করে রেখেছিলাম, এই দুটোকেই
এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। ভেন্ডির যে উপকারিতা গুণ সেটা কিন্তু জলে খুব ভালোভাবে মিশে গেছে। এইভাবে আপনারাও খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেবেন। আমি দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু রসুন, কালো জিরে আর হলুদ কর্পূর দিয়ে তেলটাকে গরম করতে হবে আমাদের। এই যে ভেন্ডির যে মিশ্রণ, এটাকে কিন্তু নয়। এবার এই তেলটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে উষ্ণ গরম থাকতেই আমাদের ব্যবহার করতে হবে, ঠান্ডা করে কিন্তু নয়। তাই এটাকে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিন। বন্ধুরা, আমাদের অনেক সময় কিন্তু এইভাবে পায়ে, বুড়ো আঙ্গুলে বা হাতের আঙ্গুলেও নখকুনি হয়। এই দেখুন ফুলেও গেছে আর সাদা হয়ে গেছে, ভেতরে কিন্তু পুজ রক্ত জমেছে, যেটা চলাফেরা করতে গেলে অসহ্য যন্ত্রণা হচ্ছে, ভেতরটা কনকন করছে, হাঁটা যাচ্ছে না। তা সবার প্রথমে কি করব, আমরা যে জলটা তৈরি করেছি আমি আপনাদের পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা হাতেও যদি হয় হাতের আঙ্গুলে এই একইভাবেই অ্যাপ্লাই করবেন। এইভাবে হয় আঙুলটাকে, যেটাই নখকুনি হয়েছে সেই আঙুলটাকে ডুবিয়ে রাখুন, না হয় এইভাবে নুন আর এই ভেন্ডির জলটাকে ঢালতে থাকবেন। যতটা গরম আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম ঢালতে হবে। 2 থেকে 3 মিনিট এই কাজটি করবেন। তারপর আপনারা কি করবেন, এই যে ভেন্ডির মিশ্রণটা যেটা আমরা তৈরি করে নিলাম, এটাকে যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই নখকুনির জায়গায় ভালো করে লাগাবো। আর এটাকে আপনারা পরপর 2 থেকে 3 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করবেন। ভেতরে পুজ রক্ত থাকলে সেটাও বেরিয়ে যাবে। যখনই করবেন হালকা গরম করে নেবেন, ঠান্ডা করে নয়। এবার একটি কাপড় দিয়ে জায়গাটাকে বেঁধে দেব, যাতে মিশ্রণটা পড়ে না যায় আর যাতে ভালোভাবে নখের ভেতরে ঢোকে। এইভাবে 10 থেকে 15 মিনিট আমাদের রেখে দিতে লাগবে। 10-15 মিনিট পর আপনারা কি করবেন, এটাকে খুলে নিন। এটাকে খুলে এই মিশ্রণটাকে সরিয়ে দিন, আর সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে আপনারা ধোবেন না। যদি ধুতেই হয়, এই যে ভেন্ডির জলটা আছে আবারও একটু উষ্ণ গরম করে নিন, এই গরম জলটা দিয়ে ধোবেন। দেখবেন ব্যথা কমে যাবে, ফোলা কমবে, ইনফেকশান দূর হবে, ভেতরে পুজ রক্ত থাকলে তারপর সেটাও ঠিক হয়ে যাবে। তারপর নখটাকে কেটে দেবেন, দেখবেন নখকুনির সমস্যা আর আপনাদের হবে না। ভালো লাগলে রেমেডিটি